আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের সম্মুখে আমি মুসলিম ফারাইজের ছোট্ট একটি ভিডিও উপস্থাপন করার জন্য এই ভিডিওটি বানিয়েছি। আশা করছি ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন। আমাদের মুসলিম যখন আত্মীয় স্বজন মারা যান, সেই আত্মীয় স্বজন যদি কোনো সম্পত্তি রেখে মারা যান, তাহলে রেখে যাওয়া সম্পত্তিগুলো তিনার আত্মীয় স্বজনদের মধ্যে কিভাবে বন্টন হবে সেই কথাটি উপস্থাপন করার জন্য এই ভিডিওটি বানিয়েছি। ছোট্ট একটি অনুরোধ, যদি ফেসবুক পেজে থেকে দেখছেন তাহলে ভিডিও পেজটাকে আপনারা ফলো করবেন, যদি ইউটিউবে থেকে দেখছেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সমস্যাটি হলো যে মৃত ব্যক্তি মারা যাওয়ার সময় একজন স্ত্রী ও একজন পুত্র রেখে মারা গেলেন, তাহলে সেই রেখে যাওয়া সম্পত্তি এই দুইজন লোকের মধ্যে কিভাবে বন্টন হবে। এখানে যদি আমরা ধরি যে মৃত ব্যক্তির সম্পত্তি যদি আমরা 1 একক ধরি, মৃত ব্যক্তির সম্পত্তি যদি 1 একক ধরি, তাহলে ফারাইজের একটি সূত্র রয়েছে যে যদি মৃত ব্যক্তির সন্তান থাকে এবং সন্তানের সন্তান যদি থাকে, তাহলে স্ত্রী পাবে 8/1 যেহেতু এখানে মৃত ব্যক্তির একজন পুত্র রয়েছে, তাহলে পুত্র থাকার জন্য স্ত্রী পাবে 8/1 যদি পুত্র যদি না থাকতো তাহলে 4/1 সম্পত্তি স্ত্রী পেত। তাহলে এখানে দেখা গেল যে একজন স্ত্রী রয়েছে, তাহলে স্ত্রী সম্পত্তি পাবে, মৃত ব্যক্তির রেখে যাওয়া সম্পত্তির 8/1 সম্পত্তি পাবে। এখানে মৃত ব্যক্তির স্ত্রীকে সম্পত্তি দেওয়ার পর একজন পুত্র রয়েছে, তাহলে এই পুত্র কতটুকু অংশ পাবে সেটা আমরা বের করতেছি। এখানে আমরা মৃত ব্যক্তির সম্পদকে 1 একক ধরেছি, তাহলে মৃত ব্যক্তির টোটাল সম্পত্তি হইল 1 একক। তো এই 1 একক সম্পত্তি থেকে আমরা যদি এই স্ত্রীকে দেওয়া 8/1 সম্পত্তি আমরা যদি দিয়ে দেই, তাহলে বাকি থাকা সম্পত্তি এই একজন পুত্র পাবে। তাহলে এটা যদি আমরা বাদ দিয়ে দেই, এখানে 8 হবে, 8 মাইনাস এখানে কি হবে 1 হবে, তাহলে বাকি সম্পত্তি হবে 8/7 এই একজন পুত্র পাবে। আসলে এই স্ত্রী হচ্ছে আসলে পৌরাণিক শেয়ারার অংশীদার, এবং তারপর পুত্র হয়েছে রেসিডিউরি। গতিকে রেসিডিউরি হিসাবে পুত্র 8/7 পেয়েছে, স্ত্রী পেয়েছে 8/1। গতিকে ছোট্ট একটি ভিডিও, নিশ্চয় আপনারা বুঝতে পেরেছেন। যদি আপনাদের ভালো লাগে আপনারা কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।